সংবাদ শোনেন। হ্যাঁ, কিছুদিন আগে হয়তো শুনছিলেন যে সঙ্গীত শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়গুলোতে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া হবে এবং নির্দিষ্ট কোটা রাখা হয়েছে ট্রান্সজেন্ডার বা হিজড়া ইত্যাদি ওনাদের জন্য একটা শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য একটা নির্দিষ্ট কোটা রাখা হয়েছে। সেই কোটার ভিত্তিতে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। যা কোটা বাদ দেন, খুশি সংবাদ যেটা সেটা হচ্ছে যে অচিরেই সেই বইগুলো প্রকাশ পাবে, স্কুলে স্কুলে যাবে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে যাবে এবং ওই বিদ্যালয়গুলোতে আপনার ছেলে, আমার সন্তান, আপনাদের সন্তান এরা কি শিখবেন? এরা হচ্ছে সঙ্গীত শিখবে। আমাদের সন্তানেরা সঙ্গীত শিখবে এবং এটা রাষ্ট্র টাকা দিবে এই শিক্ষকদেরকে এবং আমাদের সন্তানদেরকে আমাদের টাকা দিয়ে সঙ্গীত শেখানো হবে। দেখেন, একবার হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা আদেশ করলেন যে তুমি অমুক অমুক এলাকাকে উল্টে দাও। একটা এলাকার মধ্যে গুনাহ হয়, এই যে বাজে কাজ হয়, আল্লাহ তাআলার বিধানকে অমান্য করা হয়। তো একবার আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে তুমি অমুক অমুক এলাকাকে উল্টে দাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, ওই এলাকায় তো উল্টাই দিব, ঠিক আছে, কিন্তু ওই এলাকায় তো তোমার অমুক ব্যক্তি আছে, এমন একজন ব্যক্তি আছে যে একটা পলক ঝাপটানো সময়, এই যে একটা পলক ফেলতে কতটুকু সময় লাগে, এতটুকু সময় পর্যন্ত গুনাহ করেনি, এতটুকু সময়ের জন্য গুনাহ করেনি। সে অনেক ভালো ব্যক্তি, সে এতটুকু সময়ের জন্য গুনাহ করেনি। ওই এলাকায় যে তোমার অমুক ব্যক্তিও আছে, আমি কেউ তারা শুদ্ধ উল্টাই দিব? আল্লাহ বললেন যে আগে ওইটার উল্টাও, যে একটু সময়ের জন্য এক পলক পরিমাণ গুনাহ করেনি, যে এক পলক সময়ের জন্য যে গুনাহ করেনি, ওকে আগে উল্টাও, এরপর বাকিদের উল্টাও। কারণ কি ওর সামনে আমার হুকুমগুলোকে পায়ের নিচে কুচলানো হচ্ছে, ওর সামনে আমার বিধানগুলোকে অসম্মান করা হচ্ছে, ওর সামনে আমার বিধানকে পায়মাল করা হচ্ছে। এরপরে ওর মনে একটু কষ্ট লাগে, ও একটু প্রতিবাদ করে নাই। এই জন্য ওই ভালো যে ওইটার আগে উল্টা, ওর এটাই সব থেকে বড় অপরাধ। নামাজ কালাম করে যদি ভাবেন যে নামাজ কালাম করেই মুক্তি পেয়ে যাবেন, নামাজ রোজা হজ যাকাত করেই মুক্তি পেয়ে যাবেন, এটা এনাফ না, এটা এনাফ না। আল্লাহ তাআলা খলিফা হিসেবে পাঠাইছেন মানুষ এই জন্য না যে শুধুমাত্র নামাজ কালাম পড়ে। তাহলে আল্লাহ বলতেন যে আমি দুনিয়াতে নামাজই পাঠাইতেছি, আমি দুনিয়াতে, আল্লাহ বলতেন, আমি ফেরেশতাদেরকে বলতেন আল্লাহ যে হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে নামাজই পাঠাইতেছি, আমি দুনিয়াতে রোজাদার পাঠাইতেছি না। আল্লাহ বলতেন খলিফা পাঠাইতেছি। খলিফার কাজ কি? সেই কাজগুলো আপনাকে আঞ্জাম দিতে হবে। আপনি যদি যত ভালো ব্যক্তি হন, আপনি নামাজ কালাম আপনি যাই করেন, কিন্তু আপনি যদি এই বিষয়গুলো আল্লাহ তাআলার বিধান এইভাবে লঙ্ঘন করা হবে এবং আপনার টাকা, আপনার কি মানে আমার বুঝে আসে না, আপনার টাকাই আপনার ছেলেকে সন্তানদেরকে সঙ্গীত শেখানো হবে এবং সেই টিচারদেরকে আপনার টাকা থেকে টাকা দেওয়া হবে, আপনার ভ্যাট থেকে সেই শিক্ষকদের বেতন দেওয়া হবে। আজীব ব্যাপার। আমি যদি না পৌঁছাই আপনাদের কাছে, এই জন্য আমাকেও আল্লাহ তাআলা পাকড়াও করবেন। আমি যতটুকু জানি ততটুকু যদি আপনার কাছে না পৌঁছাই, আল্লাহ তাআলা এই জন্য আমাকে পাকড়াও করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।